কেন গো, কি হয়েছে? ও আমার মনের দুঃখ কিছু শুনবে? শোনো, ওই যে আমার প্রিয়ে শাশুড়ি এবং নদী আছে না, তারা যে মন দুইটা কাল সাপি, আর যেমন দুইটা কাল সাপি, যেমন দুইটা কাল সাপি, আর যেমন দুইটা কাল সাপি, শাশুড়ি আর নদী আমার শাশুড়ি আর কাল নদী যেন দুইটা কাল সাপি, আমার শাশুড়ি আর নদী যেমন দুইটা কাল সাপি। ওই যে আমার নদী আছে না, যেমন দুইটা কাল সাপি মধ্যে আমি বাস করতেছি। একটা বনের মধ্যে যদি একটা হরিণ থাকে আর তার মধ্যে দুটো বাঘ থাকে, হরিণের যে অবস্থা হয় আমারও ঠিক তদ্রুপ অবস্থা হয়েছে। দুটি বাঘিনীর মাঝারে হরিণীর বসতি, মাঝারি জীবনরতা। দুটি বাগিনীর বাজারে বাগিনীর বসতি আজারি দুটি বাঘিনীর মাঝারে হরিণীর বসতি, মাঝারি জীবনরতা। বাগিনীর বাজারে হরিণের বসতি না ছাড়ি বল দুটি বাঘিনীর বাজারে হরিণের বসতি না খালি দিগল, আমি দূরে শ্বাস পর্যন্ত নিতে পারি না। বলবো কি বিশেষ আঙ্গিনা বিদেশ না পারি নীলিমা বাস, কারণ আমি গৃহ থেকে আঙ্গিনা উঠোন উঠোনে পা দিলে আমার নদী বলে কি জানো, আমি বিদেশে গিয়েছি, বিদেশে গিয়েছি আমি বিদেশে নদী বলে আমি বিদেশে গিয়েছি বলে আমি বিদেশে গিয়েছি শাশুড়ি বলে আমি বিদেশে গিয়েছি, আমি বিদেশে গিয়েছি, বিদেশে গিয়েছি নদী বলে আমি বারান্দা থেকে উঠোনে পা দিলে বলে কি আমি বিদেশে গিয়েছি। আমাকে আরো অনেক কিছু বারণ করেছে, নীল শাড়ি কানা পরিতে মানা, 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 আমার নদী কানা পরিতে মানা। আমাকে নীল শাড়ি কেনা পর্যন্ত পরতে মানা করে দিয়েছে, আরো মানা করে দিয়েছে। অমনি মেঘের পানে যাইতে মানা, মেঘের পানে যাইতে মানা, মেঘের পানে যাইতে মানা, মেঘের পানে যাইতে মানা, মেঘের মেঘের মধ্যে ভাইয়া শোনাবে মানা, মেঘের মধ্যে ভাইয়া শোনাবে আমি শপথ করে নিয়েছি আমার আমি কাউকে দেখাবো না। তখন বুড়িমা বলছে, দেখো অধীর হয় না, আমি তোমার শাশুড়ি এবং নদীর কাছ থেকে অনুমতি নিয়েই এসেছি। রাধারানী বললে অমনি রাধারানী উল্লাসিত হয়ে বুড়িমা বলছে, তোমার সবিগণকে নিয়ে অষ্টসখীকে নিয়ে গদিতে উত্তর পশলা সাজিয়ে চলো এখন রওনা হয়ে যাবো। অমনি তড়িগড়ি করে অষ্টসখী সেজে গদি দুধের পশলা সাজিয়ে
নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় কৃষ্ণ গান গায় কৃষ্ণ গান গায় হরে কৃষ্ণ গুণ গান গায় নাচিয়া নাচিয়া যায় মাথায় বসরা গায় রাধে সুন্দরী গায় রাধে সুন্দরী অষ্টসখী মিলে গতি দুঃখের ঘোষণা সাজিয়ে সবাই যমুনার তীরে পাড়া হয়ে গেছে। যমুনার তীরে গিয়ে দেখছেন কি উত্তাল তরঙ্গিতা যমুনা নদী। কারণ মা যমুনা গোবিন্দকে পেয়ে মনের আনন্দে তরঙ্গের পর তরঙ্গ দিয়ে হিন্দু খেলতে আরম্ভ করে। উত্তাল তরঙ্গিতা যমুনা। এখন সখীগণ বলতেন আরে বাবা মথুরার হাটে যেতে গেলে তো কি করতে হবে, নদী পেরিয়ে যেতে হবে, তো অপারে যেতে হবে। কোথাও তো কোনো নৌকা দেখা যাচ্ছে, হঠাৎ বহু দূরে দেখা যাচ্ছে যখন যেন মনে হচ্ছে একটা ছোট একটা নৌকা তরঙ্গের তালে তালে একবার উপরে উঠতেছে আর একবার নিচে নামতেছে। হ্যাঁ যমুনা
তরণী মানে নৌকা যেন বেশে একবার ভাসতেছে একবার দক্ষিণ ওদিকে আসতেছে। আব্দুল মজগর রাধারানী, তোমার কণ্ঠ তো মধুর আছে, তুমি একটু দেখে দেখো না, আর তো কোনো নৌকো দেখা যাচ্ছে না। তখন রাধারানী ডাক্তার আরম্ভ করছেন, মাঝি রে
অমনি সবাই বলতেছে ভাই নামি তোমার নৌকাকে না তুলে বেড়াও। নামি বলছে হলো তোমরা কোথায় যাবে? আমরা মথুরা হাটে যাবো। মথুরা হাটে যাবে আমার তলিতে উঠবে নাকি? হলো আমার তলিতে যাবে। হ্যাঁ
আমার তরি কুলে মিলে না, আমার তরি কুলে মিলে না, আমার তরি আমার তরি কুলে মিলে না, আমার তরি আমার তরি কুলে মিলে না। উঠতে হয় গো আমার তরি ভুলে বাসে আমার তরি কিন্তু কুলে মিলে না। শপিং বলছে কি কুল মানে কি পার নদীর তীর নাকি নৌকা যদি তোমার তীরে না ভিড়ে আমরা কি শাস্ত্রে তোমার নদীতে উঠবো নাকি হ্যাঁ? কি পেয়েছো আমরা নারী জাতি পেয়ে তুমি আমাদের কি পেয়েছো? অগো আমি সেই কুলের কথা বলেছি বলি না ওই যে তোমরা এসেছো আরে না ভাঙলে তোমরা এসেছো না এখানে যদি কেউ কুলের বড়াই নিয়ে এসে আমি মুখ কুল থেকে এসেছি আমিও মুখ কুল থেকে এসেছি এই কুলের বড়াই নিয়ে যে কেউ এসো সেই কাছে আমার তো দিলে না কৃষ্ণ প্রেমানন্দে ওই যে মহাজনে একটা পদ লিখেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র করেন তারা জাত বিচার নিতাই জাতের হাটে গেলে সব মিলে একাকার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল সেই কুলে আমার তরি ভিড়বে না। তখন সখীগণ বলছে হে নাবিক ভাই আমরা কুলমান ত্যাগ করে এখানে এসেছি। ও আচ্ছা তাইলে শোনো আমার কিছু কথাবার্তা আছে আমার তরি নিয়ে যখন পার হবে আমাকে কিছু কথাবার্তা বলতে হবে তোমার সাথে আমার কি কথাবার্তা ভালো আসল কথা তো বলাই হয়নি। হ্যাঁ দেখো আমার তরিতে যেতে হলে আমি আগে আগে পয়সা চাই গো আগে পয়সা চাই গো আগে পয়সা চাই গো আগে পয়সা চাই গো পয়সা বিনা পার হবে না আগে পয়সা চাই গো পয়সা বিনা পার করি না আগে পয়সা চাই গো আগে করি চাই গো আগে করি চাই গো আগে করি চাই গো আগে করি চাই গো করি বিনা পার করি না আগে করি চাই গো করি বিনা পার করি না আগে করি চাই গো করি বিনা পার করি না আগে করি চাই গো করি বিনা পার করি না আগে করি চাই গো রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে অগো ভাই নাবি আমরা দেখো এসেছি মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রি করে ফেরার মধ্যে তোমাকে দিয়ে যাবো কারণ তোমার ব্যাগ গা দিত এভাবে দেওয়া যায় না ফেরার মধ্যে আমরা হাটে যাচ্ছি দধি দুগ্ধ বিক্রি করে বাকি এবার বাকি হবে না আরে এবার বাকি হবে না গো এবার বাকি হবে না গো এবার বাকি হবে না গো বহু জমা আইনে আছে এবার বাকি হবে না গো বহু এবার বাকি হবে না গো সত্তর ত্রেতা দাপর তিন যুগে আমি বাকি নৌকা বেয়ে এসেছি তিনি তো ত্রাণকর্তা তার নৌকায় তো আমরা চলে যাবো নাকি হ্যাঁ অনেক বাকি বেরিয়ে দিয়ে এসেছি এবার বাকি হবে না আমি আগে করি চাই গো আগে করি চাই গো আগে করি চাই গো আগে করি চাই গো জীবন বলছে আমি বড় ধূর্ত নামি মনে হয় আগে দিতেই হবে আমাদের মতটা আগে যেতে গেলে আগে দিতে হবে করি কাজ হবে না। আচ্ছা ভাই নামি তুমি কত চাবে আমি 16 আনা চাই গো 16 আনা চাই গো 16 আনা চাই গো 16 আনা চাই গো ওপারে যেতে হলে 16 আনা চাই গো ওপারে যেতে হলে 16 আনা চাই গো ওরে বাবা, 16 আনা? এত টাকা? আমাদের পক্ষে দেওয়া সম্ভব না কিছু কমাও তো আচ্ছা বলো তো তোমরা কত দেবে আমরা দেবো এক পাই আমরা দেব এক পাই আমরা দেব এক পাই আমরা দেব এক পার করিয়ে দাও না ভাই আমরা দেব এক পাই পার করিয়ে দাও দাও না ভাই আমরা দেব এক পাই পার করিয়ে দাও না ভাই আমরা দেব এক
তুমি পার করিয়ে দাও না ভাই আমরা দিব এক ভাই আমি বলছি হ্যাঁ তোমরা কি পেয়েছো আমাকে বললাম কোথায় শুনলো না আমার সাথে ঠাট্টা করছো নাকি তোমরা বলছো এক পাই দেবে এক পাই তো এক চাই এক পাই তো এক চাই এক পাই এক চাই এক পাই এক চাই এক দিনও নেই না করে এক পাই এক চাই এক দিনও নেই না চাই এক চাই এক দিনও নেই না করে এক পাই এক চাই এক দিনও নেই না চাই এক পাই এক চাই ও তোমরা এক পাই দেবে ওই রাধারানীকে ইঙ্গিত দিকে করে বলছে ওই যে সুন্দরী রমণী হ্যাঁ ও উনাকে ছাড়া আর কেউ যেতে পারবে না। এক পাই তো এক চাই সকিগণ বলছি তো ভাই বিড়ম্বনার জন্য পড়লাম নাবিকটা তো বলো ধূর্ত নাবিক দুষ্ট নাবিক এখন কি করা যায় সবাই চিন্তা করলো যদি আমরা না যাই শুধু রাধারানীকে দিলে তো আমাদের আর যাওয়া হবে না ভাই ওনাকে আমরা আরো কিছু বাড়িয়ে দেবো কত দেবে একানা একানা একা পাই একা পার করিয়ে দাও না রে পার করে দাও না এখানে আমাকে খানা বলে গালি পড়া হচ্ছে হ্যাঁ? আমাকে খানা বলে গালি পড়া হচ্ছে পার করে দাও না এখানে কি হচ্ছ তোমরা বলছো আমার তোমরা অবলা নারী আর আমাকে খানা বলে গালি বলছো হয়তো দাঁড়াও মনে বলছো তো দাঁড়াও আজকে মধ্য জীবনে গিয়ে তোমাদের মজা লাগবে হ্যাঁ কি গো একানাতে হবে না গো কানাতে হবে না গো একানাতে হবে না গো কানাতে হবে না গো আরো কিছু ভালো না গো একানাতে হবে না গো আরো কিছু দাও না গো কানাতে হবে না গো আচ্ছা ভাই নাবি আমরা আরো বাইরে দেবো কত দেবে আমরা তোকে দুই আনা দেবো দেখো দেখো এখন নতুন দুপুর যাদের ভরসা তাদেরকে আমি দুই আনায় পার করে না আচ্ছা ভাই তোমাকে দুই আনাই দেবো দেখো ত্রিতাপ জ্বালা দূর জন্ম করা মৃত্যু ত্রিতাপ জ্বালা দূর করতে না পারলে আমি কাউকে দুই আনায় পার করে না চারা না দিব করে পার করে ছায়া না দেব করে করে তো তাড়াতাড়ি চারা না দিব করে পার করে ছায়া না দেব করে করে তো তাড়াতাড়ি দেখো চতুর্বর্গ ফলের যাদের আশা ভরসা তাদেরকে আমি চারানায় পাল করে আচ্ছা ভাই নবী তোমাকে আরো কিছু বাড়িয়ে দেবো কত দেবে আমরা দিব পাঁচানা আমরা দেব পাছানা আমরা দেব পাছানা আমরা দেব পাছানা তারপরে দাও না আমরা দিব আমরা করিয়ে দাও না আমরা দেব পাছানা কত দেবে পাঁচানা তো পাঁচানা পাছানা তো পাছানা পাঁচানা পাছানা তো পাছানা আজা কিন্তু পাবে না পাঁচানা আলা কিন্তু পাবে না পাছানা তো পাছানা পাঁচানা দেবে তাহলে নায়ের অর্ধেক আর সামনের অংশ পাবে না শুধু পিছন অংশ পিছন অংশ পাবে ভাই নবীকে কি বলছো আমরা অষ্ট সখী প্রদীপের প্রসারণ নিয়ে তোমার সারা নৌকাই আমাদের পার করতে পারবে কিনা আর বলছো অর্ধেক কেন ভাই তুমি তো আমাদের সঙ্গে অবলা নারী পেয়ে তুমি কি আরম্ভ করেছো সখীকেও নেকি বলা বলি করছে ওগো দেখো এই নাকি কোনো দূর তো না এই ঘাটে আমাদের পক্ষে যাওয়া সম্ভব এক কাজ করো আমরা এই ঘাট ছেড়ে অন্য ঘাটে চলে যাই কানে কানে তারা আলাপ করতেছে এই ঘাট ছেড়ে অন্য ঘাটে চলে যাই। আর নাবিক তো সাধারণ নাবিক না তিনি তো অন্তর্যামী তিনি বলতেছেন কি ওগো এ ঘাট ছাড়িয়া আলোকাতে বলো হইতে না। দেখো এ ঘাট ছাড়িয়া Oh,
ঘাটে গেলে ভালো হইবে জেগাতে যাইবে সেগাতে পাইবে যাইবে জগতে পাইবে আমি কাছে গোয়ানি ঘাটে গাডোয়ালি আমার সারা ঘাট নাই আমার সারা রাজ নাই আমার সারা রাজ নাই আমি সন্ধ্যাতে নৌকাবাই আমার যারা ঘাট নাই সন্ধ্যাতে নৌকাবাই আমার যারা ঘাট নাই সখীগণ বলছে ওগো দেখো আমরা কানে কানে কইনে বলা বলি করছি আর নাবিক কিন্তু শুনে ফেলেছে সেই নাবিক না হ্যাঁ ওগো সখীগণ শোনো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ঘাট আছে সব ঘাট আমি বন্দোবস্ত নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড হরিব সব ঘাট আমার বন্দোবস্ত সখীগণ বলছে উপায় নেই যেতে তো হবে ভাই নাবিক তোমাকে আমার আরো কিছু বলে কত দেবে তোমাকে আমরা ছয়া নেই দেবো ওগো দেখো ষড়রিপু বস না করতে পারলে আমি কালকে ছয়া দেয় পারবে ষড়রিপু কাম ক্রোধ লোভ ও মদমাৎসর্য এই যে ছয়টা শত্রু আছে আমাদের শরীরে রিপু হ্যাঁ এদেরকে বস না করতে ছয়া না ভাই তোমাকে সাতা নেই দেবো দেখো সর্ব সর্ব যাদের কাম